আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। ইংরেজি গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করা হবে। তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ টেন্স এর নাম লেখা আছে। এই টেন্সটা এমনই একটা গুরুত্বপূর্ণ টপিক, যে টপিকটা না জানলে তোমরা ইংরেজি বলতে, পড়তে এবং লিখতে কোনোটাই পারবে না। হ্যাঁ, সো টেন্সের খুব বেশি পরিমাণে গুরুত্ব রয়েছে ইংরেজি গ্রামারে, এবং এই টেন্স জানলে পরে তোমরা রাইট ইউজ অফ ভার্বটা আরও খুব বেশি ভালোভাবে উত্তর করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সহ পরবর্তীতে তোমরা অন্যান্য যে সকল কম্পিটিটিভ এক্সামগুলো দিবে, সকল এক্সামগুলোতে এটা খুব বেশি পরিমাণে আসে, যেটা হচ্ছে রাইট ইউজ অফ ভার্ব। এবং রাইট ইউজ অফ ভার্ব জানার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টেন্স। সো আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। একটি কথা, সে কথাটি হচ্ছে, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে গ্রামারের জটিল টপিকগুলোর বিস্তারিত এবং বোধগম্য আলোচনা পাওয়ার আশায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা। এবং যদি কোনো সমস্যা ফেস করো পড়তে গিয়ে, বুঝতে গিয়ে, তোমাদের যার কাছে যে বই আছে সেই অনুযায়ী যদি কোনো সমস্যা ফেস করো, তাহলে অবশ্যই সেই সমস্যাগুলো আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমরা অবশ্যই সকল কমেন্টের যথাসাধ্য উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। সো আমরা আর কথা না বাড়াই মূল আলোচনায় চলে আসি। টেন্সটা হচ্ছে এমন একটা ব্যাপার, যেটা জানার জন্য আমাদেরকে দুটো জিনিস জানতে হবে। এক হচ্ছে সময়ের বিভিন্ন রূপ। সময়ের রূপ বলতে আমরা কি বুঝবো? সেই রূপটা হচ্ছে বর্তমান, অতীত, ভবিষ্যৎ। বর্তমানে কোন কাজটি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন, কিভাবে হয়েছিল, এরকম এই ব্যাপারগুলো। অতীতে কোনো কাজটি হচ্ছিল বা কিভাবে হয়েছিল, এবং ভবিষ্যতে কোন কাজটি হবে, এইটা জানাটাই বা এটা বুঝতে পারলে টেন্সটা আমাদের সকলের জন্য খুব সহজ হয়ে যাবে। টেন্সটা কি হয়ে যাবে? আমাদের সকলের জন্য খুব সহজ হয়ে যাবে। ইংরেজি গ্রামারের টেন্স আসলে মোটামুটি প্রায় 16 ধরনের টেন্সের সম্পর্কে আমরা জানি, কিন্তু এই 16 ধরনের টেন্স কখনোই আমাদের সবগুলো কাজে লাগে না। আমাদের কাজে লাগে মোটামুটি 12 টাইপ অফ টেন্স। 12 ধরনের টেন্স আমাদের কি লাগে? কাজে লাগে। সেই 12 ধরনের টেন্সগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথম 6টা, মানে 6 ধরনের টেন্স আমাদের জন্য খুবই সহজ বা বেসিক লেভেলের টেন্স, এবং বাকি 6 ধরনের টেন্স হচ্ছে আমাদের অ্যাডভান্স লেভেলে কাজে লাগে এবং তুলনামূলকভাবে একটু কঠিন। সো আমরা আজকে প্রথম 6 ধরনের টেন্স সম্পর্কে জানার চেষ্টা করব। অবশ্যই তোমরা আমাদের পাশেই থাকবে। প্রথম 6 ধরনের টেন্স। প্রথম টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। কন্টিনিউয়াস, সিম্পল পাস্ট, কন্টিনিউয়াস, সিম্পল ফিউচার কন্টিনিউয়াস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই 6 ধরনের টেন্সটাকে আমরা সবচাইতে সহজ টেন্স বলতে পারি। কিভাবে সহজ বলতে পারি, এখন সেই আলোচনায় আমরা চলে আসি। সিম্পল প্রেজেন্ট বলতে আমরা সচরাচর যে ধরনের কাজগুলো করি, চিরন্তন সত্য যেটা হয়, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা একটা চিরন্তন সত্য। সেই চিরন্তন সত্যকে বোঝানোর জন্য অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স এর মাধ্যমে আমরা সেই বাক্যটাকে প্রকাশ করব। মাছ নদীতেই পাওয়া যায়, মাছ কখন আকাশে পাওয়া যায় না, এটাও চিরন্তন সত্য। এই চিরন্তন সত্যটা সিম্পল প্রেজেন্ট টেন্সের মাধ্যমে আমরা বোঝাতে পারি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, কোনো কাজ চলছে, বর্তমানে কোনো কাজ চলছে, মানে কোনো কাজ চলমান আছে।
দ্য বয় ইজ রিডিং, বালকটি পড়ছে। দ্য বয় ইজ ইটিং, বালকটি খাচ্ছে। দ্য বয় ইজ গোয়িং টু স্কুল, বালকটি স্কুলে যাচ্ছে। এই ধরনের বাক্যগুলো বোঝানোর জন্য আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। এই ধরনের বাক্যগুলো বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করি। সিম্পল পাস্ট, বালকটি খেয়েছিল, বালকটি খেয়েছিল, এটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করব? পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট টেন্সের ব্যবহার করব। বালকটি খাচ্ছিল, দ্য বয় ওয়াজ ইটিং, দ্য বয় ওয়াজ ইটিং, বালকটি কি করছিল? খাচ্ছিল। এটা বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করব। বালকটি পড়ছিল, বালকটি লেখাপড়া করছিল। দ্য বয় ওয়াজ রিডিং, বালকটি লেখাপড়া করছিল। দ্য বয় ওয়াজ রিসাইটিং দ্য কোরআন, বালকটি পবিত্র কোরআন পড়ছিল। দ্য বয় ওয়াজ ওয়াকিং অন দ্য ফিল্ড, বালকটি কি করছিল? মাঠ দিয়ে দৌড়াচ্ছিল। অতীতে করেছিল কাজটা, সেই অতীতে সংঘটিত হওয়া চলমান কোনো কাজকে বোঝানোর জন্য আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা সঠিকভাবে জিনিসটি বুঝতে পারছো। সিম্পল ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ হবে এরকম বোঝালে, শিক্ষার্থী ভালো ফলাফল করবে, ভবিষ্যতে সে ভালো ফলাফল করবে এরকম বোঝালে সেটাকে সিম্পল ফিউচার বা ফিউচার ইনডিফিনিট টেন্স বলা হয়। শিক্ষার্থী পড়াশোনা, রহিম বইটি পড়তে থাকবে, রহিম বইটি পড়তে থাকবে। রহিম উইল বি রিডিং দ্য বুক, রহিম বইটি পড়তে থাকবে। এরকম বোঝাতে হলে সেটাকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলবো। সামনের কোরবানির ঈদে আমরা গরু কিনবো। কি কিনবো? গরু কিনবো। কবে? সামনের কোরবানি ঈদে। এই ধরনের বাক্য বোঝানোর ক্ষেত্রে আমরা গরু কিনতে থাকবো। এই ধরনের বাক্য বোঝানোর ক্ষেত্রে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করতে পারি। সামনের পরীক্ষায় ছেলেমেয়েগুলো ভালো ফলাফল করতে থাকবে। সামনের পরীক্ষায় স্কুলগুলোর মধ্যে থেকে ভালো ফলাফল হতে থাকবে সামনের পরীক্ষা থেকে। এই ধরনের বাক্যগুলো বোঝানোর জন্য আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করে থাকি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখন আমরা প্রত্যেকটা টেন্সের এই সহজ 6টা টেন্সের গঠন প্রক্রিয়া সম্পর্কে জানার চেষ্টা করব। গঠন প্রক্রিয়াগুলো আমরা এক নজরে চট করে দেখে নিই। কি কি গঠন প্রক্রিয়া? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রক্রিয়া হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রক্রিয়া সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার মূল ভার্বের সাথে আইএনজি প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রক্রিয়া হুবহু একই রকম, শুধু এখানে উইল নামের অক্সিলিয়ারি ভার্বটি বসবে। শুধু এখানে কি হবে? উইল নামের অক্সিলিয়ারি ভার্বটি বসবে। আর সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফিউচার, সিম্পল পাস্ট এগুলো আমরা সচরাচর যে বাক্যগুলো ব্যবহার করি। সিম্পল প্রেজেন্ট বর্তমানে কোনো কাজ হয়েছে এটা বোঝাতে, সিম্পল পাস্ট অতীতে কোনো কাজ হয়েছিল এটা বোঝাতে, সিম্পল ফিউচার ভবিষ্যতে কোনো কাজ হবে এটা বোঝাতে আমরা যে ধরনের বাক্যগুলো ব্যবহার করি। যে কাজগুলো চলমান নয়, হচ্ছে এমনটা না, যে কাজগুলো হবে, হয়েছিল, হয়েছে, completed, the work has been done. When the work has been done, that is called simple past. When the work will be done, that is called simple future. When the work is almost done right now, that can be called as simple present tense. Let me repeat again for you, the students, please.
focus on it carefully. When the work is done right now, that can be used as or that can be expressed as simple present. When the work was done few moments ago, that can be termed as simple past tense. When the work will be done future, that can be termed as simple future tense. I think all of you clearly understand what I want to try to teach you right now. So শিক্ষার্থী বন্ধুগণ, আশা করি তোমরা আজকের লেসনটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা ফেস করো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবে, কারণ আগামী দিনগুলোতে তোমাদের জন্য আরও নতুন নতুন অনেক কিছু নিয়ে হাজির হয়ে যাব নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, আর অবশ্যই পড়ালেখার সাথে থাকবে। পড়ালেখা ছাড়া জীবনে কখনোই উন্নতি করা সম্ভব নয়, জীবনে কখনোই ভালো মানুষ হওয়া সম্ভব নয়, জীবনে কখনোই স্বশিক্ষিত এবং সুশিক্ষিত মানুষ হওয়া সম্ভব নয়। সো শিক্ষার্থী বন্ধুগণ, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।